আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে, তবে বেশিরভাগ কাউন্টার বন্ধ থাকায় ভোগান্তির অভিযোগ করছেন যাত্রীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ। রাজু, টিকিট পাওয়া নিয়ে যাত্রীরা ভোগান্তির অভিযোগ করছেন, কেন অভিযোগ করছেন তারা? লাইবা, যদি একটু জানাতে চাই যে এখানে মূলত ৩ মার্চ থেকে টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়েছে এবং ১৩ মার্চ পর্যন্ত এটি চলার কথা থাকলেও এখন কিছুটা শঙ্কা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দেশে কৃত্রিম যে তেলের সংকটের বিভিন্ন গুজব ছড়িয়ে পড়েছে। সেই সংকটের কারণে বেশ কিছু কাউন্টার তাদের টিকিট বিক্রি বন্ধ রেখেছে এবং কিছু কিছু কাউন্টার বন্ধ রেখে আবার চালু করলেও যাত্রীরা যেমনটি বলছেন যে বিশেষ করে বড় কোম্পানি ছাড়া ছোট ছোট বাস কোম্পানি যেগুলো রয়েছে সেগুলোর টিকিট পেতে তাদের বেশ বেগ পেতে হচ্ছে এবং একাধিক কাউন্টার ঘুরেও তারা কাঙ্ক্ষিত তারিখের যে টিকিট সেই টিকিটটি মূলত তারা পাচ্ছেন না। একই সঙ্গে যদি বলতে চাই যে কাউন্টার ম্যানেজার যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে তারা শঙ্কা নিয়ে এদের অগ্রিম টিকিট বিক্রি করলেও তাদের মধ্যে একটি ভয় কাজ করছে। পরবর্তীতে যদি এই তেলের সংকট যেটি দেখা দিয়েছে সেই সংকট যদি বেড়ে যায় অথবা দাম যদি বেড়ে যায় তাহলে নানামুখী ভোগান্তির মধ্যে বাস কোম্পানিগুলোকে পড়তে হবে। একই সঙ্গে যে সকল টিকিট মূলত তারা বিক্রি করেছে তার সংখ্যা অনেক বড়। যদি কোনো কারণে তেলের সংকটটি আরও প্রখর হয়ে ওঠে সেদিক থেকে কিন্তু এই এত পরিমাণ টিকিট বাতিল করা বা ঈদে যাত্রা নিশ্চিত করতে না পারার যে কলঙ্ক তাদের ঘাড়ে নিতে হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বেশ তারা চিন্তার মধ্যে রয়েছে। যদিও ভয় কাটিয়ে তারা এই সংকট মোকাবিলা করতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করছে, তবে তেলের যে সংকট অর্থাৎ মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে যে সংকট তাদের মধ্যে দেখা দিয়েছে বা এখন পর্যন্ত যে তথ্যগুলো আমরা পাচ্ছি আজকেও বেশ কিছু পাম্পে গিয়ে তারা তেল পায়নি বলে কিন্তু অভিযোগ করেছে। ফলে ঈদ যাত্রা নিয়ে বেশ শঙ্কা তৈরি হয়েছে তেলের এই সংকট ঘিরে। লাইবা, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে যুক্ত ছিলেন রাজু আহমেদ।